আমার দেশের বাড়ি হলো রাঙামাটি। তো যে আমি এখন যে ঘটনাটি বলবো সেটা আমার ফ্যামিলির সবার সাথেই ঘটে যাওয়া একটি ঘটনা। তো আমার বাড়িটা হলো আপনার একটা স্টেডিয়ামের মতো, আমাদের যে গ্রামটা চারপাশে পাহাড়, মাঝখানে আমাদের গ্রাম। তো আমার যে বাড়িটা এটা হলো উত্তর দক্ষিণে 5টা রুম। তো মাঝখানে যে রুমটা আছে এটা একদমই কম ইউজ করা হয়, হয়তো বা মেহমান অতিথি যখন বেশি আসে বাড়িতে তখন দেখা গেছে ওই মাঝখানের রুমটা ইউজ করা হয়। তো মাঝখানের রুমটা নিয়ে কিছু কমপ্লেন ছিল আমার ছোট বোনের, আমার ওয়াইফের। তো এগুলো আমরা কোনো কিছুই পাত্তা দিতাম না, আমার বাবা মাও না, আমিও না। তো ওরা বলতো যে এরকম যে ওই মাঝখানের রুমে যখন দরজা খুলে তখন দেখে যে কিছু একটা বের হলো। তো ওরা প্রথম অবস্থায় মনে করছে যে এটা হয়তো বা অনেক দিন ধরে আটকানো ছিল, এই জন্য হয়তো বা গরম হাওয়া বের হয়েছে। তো যখন আমার বাড়িতে মেহমান আসলো, আমার ছোট বোন, আমার ওয়াইফ ওই রুমে ছিল একদিন। তো রাত্রে যখন গভীর রাত তখন দেখে ওরা মানে হঠাৎ করে ওদের ঘুম ভেঙে যায়, দেখে ওদের বিছানায় ওদের পিঠ নাই। তো ওরা তাকায় দেখে দুজনই সজাগ, দুজনকে দেখতে পারতেছে বাট ধরতে পারতেছে না। ওরা হাওয়াতে বেশি আছে, হাওয়ার উপরে বাঁচতেছে এবং ঘরের কোণে দেখা গেছে কালো শেপের মতো কি যেন একটা বসে আছে। তো ওরা একজনকে আরেকজন ধরতে চায় কিন্তু ধরতে পারে না। ওরা খুব ভয়ে চিৎকার করা শুরু করে দিয়েছে, বাট চিৎকার শব্দ কেউই শোনে না। তো অনেকক্ষণ পর, প্রায় 10-15 মিনিট পর নাকি ওদেরকে ছেড়ে দিছে। তখন ওরা কান্নাকাটি শুরু করছে। আমার বাবা মা ওই রুমে গেছে, গিয়ে বললো যে কী হয়েছে, বললো যে আমাদের সাথে এই ঘটনা ঘটছে। তো আমার আব্বু বললো যে কই না তো, তোরা যে চিৎকারই করতি তাহলে তো আমি শব্দ পাইতাম। তো যাই হোক, এই ঘটনা আব্বু কোনো দিল না। পরে ওরা বললো যে আব্বুকে যে ঠিক আছে, আপনি যেহেতু বিলিভ করেন না তাহলে আপনি এই রুমটা একদিন শোন। তো আমার আব্বু ঠিক আছে দেখি। তো আমার আব্বু ওই রুমে একদিন শোয়ার পর দেখা গেছে প্রথম দিন কিছু হয় নাই। বললো যে কই তোরা তো ফান করতেছ, কই আমার সাথে কিছু ঘটেনি এরকম। আচ্ছা ঠিক আছে, আমার ওয়াইফ আর আমার বোন বলতেছে কিছুদিন শোন, তারপরে দেখবেন কি হয়। যাক, আব্বু কিছুদিন শোয়ার পরে দেখা গেছে একদিন রাত্রে আব্বুর হঠাৎ করে ঘুম ভেঙে গেছে। দেখে গেছে আব্বু চোখ খুলে দেখে বিছানার ভিতর নাই, বাতাসের ভিতর, শূন্যের ভিতর বাঁচতেছে। এবং কি শুধু বাঁচতেছে না, হঠাৎ করে দেখে যে রুমের কোণ থেকে বিচ্ছু, বড় বড় বিচ্ছু সামনে আসে, চোখের সামনে এসে বেনিশ হয়ে যায়। আব্বু চিৎকার পাড়া শুরু করছে, বাট কেউই শুনতে পায় না। পরে 10-15 মিনিট পরে আব্বুকে আবার ছেড়ে দিছে। আব্বু তাড়াতাড়ি ওই রুম থেকে চলে আসছে। তো এই ঘটনা আমার আব্বু বলছে আমাকে, আমার বোন বলছে, আমার ওয়াইফ বলছে, আমি বিলিভ করিনি। আমি বলছি সবার মনে হয় ধান্দা লাগতেছে। তো যাই হোক, আমি যেহেতু ঢাকা থাকি, আমি বাড়ির সম্পর্কে অতটা ধারণা আমার বেশি একটা নাই। তো আমি ছুটিতে বাড়িতে গেলাম, যাওয়ার পর বললাম যে কি হয় এই রুমের ভিতর, বললো যে এই ঘটনা। তাই আমি বললাম ঠিক আছে দেখি, আমি শুই। পরে বললো যে সবাই বললো যে না, শোয়ার দরকার নেই, এই রুমটা আসলেই খারাপ। আমি আচ্ছা ঠিক আছে, যেহেতু তোমাদের সাথে হয়েছে দেখি আমার কাছে কিছু একটা হোক, দেখি কি আছে এই রুমে। পরে আমি ওই রুমে গেলাম, যেমনই কথা তেমনি কাজ, গিয়ে শোলাম। রাত তখন হয়তো বা আনুমানিক 1-1:30 বাজে। ঘুম হঠাৎ করে ভেঙে গেছে। ভেঙে যাওয়ার পর হঠাৎ করে এমনিতেই আমার ভয় লাগতেছে মনের ভিতর, যে রুমের ভিতর কিছু একটা আসছে, কিছু একটা ধরবে আমাকে, এরকম কিছু মনে হচ্ছে আমার। তো আসলে আমি ভয় পাইনি। তারপরে আমি দোয়া দরুদ পরে, আয়াতুল কুরসি পরে, তারপর শরীরটা বন্ধ করে ঘুমিয়ে গেলাম। ওই দিন আর কিছু হলো না। তারপরের দিন আমি সেম শুইলাম। শোয়ার পর ওই দিনকে আর আমার শরীর বন্ধ করি নাই, এমনিতে শুয়ে আছি। তো হঠাৎ আনুমানিক হয়তো বা রাত 2:30-3টা বাজে, এরকম সময় আমার মনে হচ্ছে যে আমি আমার খাটের ভিতর শোয়া নাই,
আমার এরকম ফিল হচ্ছে যে আমার খাটের ভিতর শোয়া নাই, পিঠ আমার খাটে মানে লাগানো নাই, বাট আমার বুকটা অনেক ভারী ভারী লাগতেছে। চোখ খুলে দেখি মানে আমি শূন্যে বাঁচতেছি, আমাকে মনে হয় যে একটা ফ্যান যেরকম আস্তে আস্তে ঘুরায় ওই রকম আমাকে ঘুরাচ্ছে, আর বুকের ভিতরে বৈশা আছে মানে ঘুমটা দেওয়া একটা মহিলা। আমার যখন আমি চোখ খুলছি সাথে সাথে দেখি যে আমার নাক আর মুখ চাইপা ধরছে। এখন আমি তো আমি আমার সর্বোচ্চ শক্তি দিয়ে আমি চেষ্টা করতেছি মানে ছুটার জন্য, বাট পারতেছি না। যে আমার মানে একদম অবস্থা একদম সর্বশেষ, তখন আবার ছেড়ে দেয়, তখন আবার নিঃশ্বাস নিই, তখন আবার চেষ্টা করি, বাট ওইটার সাথে আমি পারি না কোনোভাবেই। যে 10-15 মিনিট করার পর আমাকে একদম ধাপাস করে ছেড়ে দিছে, আমি খাটে শুয়ে পড়লাম। পরে ওইখান থেকে আমি চিৎকার দিয়ে চলে আসলাম। পরে আসার পর সবাই এলাকার যারা ছিল সবাই চলে আসছে, আমার আব্বু আম্মু চলে আসছে, সবাই রুম থেকে চলে আসছে। কী হয়েছে, তোর বলছি যে এই রুমে তুই শুবি না, তো তোর সাথে আমরা জানি সবাই যে এই রুমে কিছু একটা আছে, তারপর তুই এই কাজটা ঘটালি, তো এটা কি ভালো করলি না? যাই হোক, আমি তো ভয় পাইছি, যেহেতু আমি শিওর হয়েছি এই রুমতে কিছু আছে। তো আমি তারপরের দিন কবিরাজ জানালাম একজন, তো কবিরাজ বলল যে এই রুমের ভিতর কিছু একটা আছে, তো আমাকে বসতে হবে। তো উনি ধ্যানে মন্ত্রতন্ত্র পরে উনি ধ্যানে বসলো। বসার পর দেখে যে এইখানে আমাদের যে ঘরটা করছি, যে রুমটা, ওই রুমের নিচে এক সময় শ্মশান ছিল, ওইখানে আমাদের বাড়িটা বানানো হয়েছে। তো আমি বললাম যে ঠিক আছে, যেহেতু শ্মশান ছিল, এখন এটা যেহেতু এত অতিরিক্ত আমাদেরকে ডিস্টার্ব করতেছে, তো এটা বন্ধ করার ব্যবস্থা করেন। তো উনি ঠিক আছে, উনি বললো যে তার পরের দিন বন্ধ করবে। তো যেদিন আসলো ওদিন আমাদের ওই রুমটা খুবই শক্ত করে তালা মারা ছিল। তো উনি বাহিরে বসে বসে মানে রুম বন্ধ করবে আর কি, আমাদের পুরা এরিয়াটা বন্ধ করে দিবে। তো যখন এরকম তন্ত্রমন্ত্র শুরু করলো, মনে হচ্ছে যে ওই রুমের ভিতরে মনে ফুটবল খেলতেছে, এরকম ডাব দুপ মানে কীরকম অবস্থা, মানে ওই রুমে মনে হচ্ছে সব কিছু তন্ন বিচ্ছন্ন করে ফেলতেছে। তো আমরা সবাই ভয় পেলাম। কবিরাজ বলতেছে যে যার মতো বসো, ভয় পাওয়ার কোনো কারণ নেই, সব ঠিক হয়ে যাবে। পরে আস্তে আস্তে আমার কবিরাজ মানে আমাদের সেই পুরো জায়গাটা বন্ধ করে দিছে। তারপর থেকে আমার ওই বাসার ভিতর আর কোনো ঝামেলা হয়নি। এই